সবকিছুর ঊর্ধ্বে আমাদের সততা। সব দিক থেকে আমরা এগিয়ে যাব, কিন্তু নরসিংদীকে একটি ন্যায়নিষ্ঠ উপজেলায় আমাদেরকে রূপান্তরিত করতে হবে। জেলা প্রশাসক মহোদয় আপনি আছেন, আমি জানি আপনার হাত কত লম্বা। চার দেয়ালের ভিতরে শুধু বসে না থেকে সকল স্তরের নরসিংদীকে নতুনভাবে সাজিয়ে তুলতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাজেট সেশনের আগের সেশনে কিন্তু চেয়ার থেকে উঠে ঘুরে গিয়ে এই চেয়ারটা অনেক গরম, উনি বুঝাতে চেয়েছিলেন এই চেয়ার অহংকার সৃষ্টি করে, এই চেয়ার মনের মধ্যে দাম্ভিকতার সৃষ্টি করে। কাজে এই চেয়ারটাকে গুরুত্ব দিয়ে চেয়ারের কথায় না চলে জনগণের কল্যাণের জন্য আমাদের কথা বলতে হবে। সকল ইগো এবং ভ্যানিটিকে ছেড়ে হিউমিলিটি নিয়ে মানুষের কাজে আমাদের এগিয়ে যেতে হবে। হি ইজ দ্য বেস্ট ম্যান হু ইজ ফুল অফ হিউমিলিটি উইদাউট এনি ইগো অ্যান্ড ভ্যানিটি। কাজে আমরা যারা বিভিন্ন পদে আছি, ইগো এবং ভ্যানিটিকে ছাড়তে হবে জনাব তারেক রহমানের মতো। আমাদেরকে শৃঙ্খলা বোধে ফিরে আসতে হবে। আমার নরসিংদী জেলার প্রতিটা দপ্তরে শতভাগ দুর্নীতিমুক্ত প্রশাসন, জেলা প্রশাসককে গড়ে তুলতে হবে। আপনি জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বচ্ছতা চান, সততা চান, কর্মদক্ষতা চান। এই তিনটা ক্ষেত্রে আপনাদের সফলতা আপনাদের প্রমাণ করতে হবে। স্বাস্থ্য খাতে সিভিল সার্জন সাহেব আছেন, আপনাকে খেয়াল করতে হবে আর যেন দালাল আমাদের না ধরতে হয়। ইউ হ্যাভ টু প্রুভ ইউর এফিসিয়েন্সি। সকল হাসপাতাল থেকে দালাল দূর করতে হবে। সকল ক্লিনিকগুলিতে, প্রাইভেট ক্লিনিকে আমি আপনাদের সাথে মিটিং করেছি গত পরশুদিন জুমে বৃহস্পতিবার দিন। 7 দিনের ভিতর আগামী শনিবারের ভিতরে লেবার রুম করতে হবে, না করলে ওগুলি তালাবদ্ধ করতে হবে। ডিসি মহোদয়কে নিয়ে লাইসেন্স বাতিল করতে হবে। আমি দমে যাই নাই। এই দেশের বেশ বড় হাসপাতাল আদ্দিন 6টা শিশুর মৃত্যুর পরে অনেকে আমাকে অনেকভাবে চেষ্টা করেছে কর্মদক্ষতাকে কমিয়ে রাখতে বা কাজ না নিতে, বাট আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায়, তার সাহসে আমি অদম্য গতিতে সেই হাসপাতালের বিরুদ্ধে কার্যক্রম গ্রহণ করেছি, যাতে করে আর কোন হাসপাতাল আমার রোগীদের প্রতি অবহেলা না করতে পারে। কাজে আমাদের জেলায় প্রত্যেকটা হাসপাতাল, ক্লিনিকগুলির উপর আপনাদের সুনির্দিষ্টভাবে খেয়াল করতে হবে। লেবার রুম প্রতিস্থাপন করতে হবে। নিয়োগকৃত ডাক্তাররা প্র্যাকটিস করে কিনা, তাদের অভিজ্ঞতা আছে কিনা সিজারিয়ান করতে বা অপারেশন করতে আপনাদের খেয়াল করতে হবে। সিভিল সার্জন সাহেব প্রত্যেকটা ক্লিনিক জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেটদের নিয়ে আপনাকে ভিজিট করতে হবে। সিভিল সার্জনের অবশ্যই কোনো কাজ নেই, যেহেতু মোট উপজেলা। অনেকবার বলেছি, এখন থেকে কিন্তু আর বলবো না। আমরা বলেছি ওই মিটিং আপনাদের সাথে 1 জুলাই থেকে আমাদের কিন্তু স্ক্রিনিং শুরু হচ্ছে। যেখানে অবহেলা সেখানে চাকরিচ্যুতি, যেখানে দুর্নীতি সেখানে চাকরিচ্যুতি। কোন ট্রান্সফার বদলে আমি সাখাওয়াত হোসেন বকুল বিশ্বাসী না। কাজে প্রত্যেকটা, আমি এখনো জেলা নিয়ে বসিনি। আমি আমার মাননীয় সংসদ সদস্যকে নিয়ে আমি জেলা প্রশাসনকে বলেছি একটু আগে যে আমি বলবো।